মোবাইল ফোনের কথা বলতে বাড়তি খরচ গুনতে হবে গ্রাহকদের, ইন্টারনেট ব্যবহারেও আসবে বাড়তি বিল। 2024-25 অর্থবছরের বাজেট বক্তৃতায় কর ভার বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এই প্রস্তাব তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার কথা। উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত, নিম্নবিত্তদের কাছে মোবাইল ফোন অতি প্রয়োজনীয় সেবা। কথা বলার পাশাপাশি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এসব জীবনের অনুষঙ্গ হয়ে গেছে, ফলে এসব চালাতে খরচ আরও বাড়বে। দেশে মোবাইল ফোন গ্রাহক সংখ্যা 19,37,00,000 লাখ। 12,51,00,000 মোবাইলে ইন্টারনেট ব্যবহার করা হয়। সরকার তার নিজস্ব আয় বাড়ানোর কৌশলে যুক্ত করেছে এবার মোবাইল ফোন গ্রাহকদের। কথা বলা এবং ইন্টারনেট সেবার উপর সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। বর্তমানে টক টাইম এবং ইন্টারনেট সেবার উপর 15% ভ্যাট আরোপ করা আছে। এটি আরও 5% বাড়িয়ে 20% করা হয়েছে। মোবাইল ফোনের রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিপরীতে বিদ্যমান সম্পূরক শুল্ক 15%-এর পরিবর্তে 20% নির্ধারণ করার প্রস্তাব করছি। খাত সংশ্লিষ্টরা বলছেন, সম্পূরক শুল্ক হার বৃদ্ধি গ্রাহকের উপর বিরূপ প্রভাব ফেলবে। বিশেষ করে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যখন কয়েক প্রান্তিক ধরেই কমছে, বাড়তি করের বোঝা এই নেতিবাচক প্রবণতাকে আরও বেগবান করবে। 7.5% ভ্যাট দিচ্ছি, সেটা গিয়ে দাঁড়াবে 12.5%। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে নর্মালি তো 15% করলে আমার কোনো স্টেজ ভ্যাটেই দরকার হয় না, তাহলে আমি কেন 15%-এ চলে যাব না? সিম কার্ড বিক্রির সময় এখন 200 টাকা ভ্যাট দিতে হয়, এটি বাড়িয়ে 300 টাকা নির্ধারণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ইন্টারনেটের মূল্য উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস করার ফলে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।